যার সাথে আপনার বনবে না, আপনি শত চেষ্টা করলেও তার সাথে আপনি ভালো ব্যবহার ভালো আচরণ করলে আপনার কাছে ভালো লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমের আচার বানিয়ে নিলাম। আমের আচার কম বেশি সবাই বানাতে পারেন। যাই হোক, এটা ছিল বিকেলে। আমের আচার বানানোর পর আমার মেয়ে আমাকে নাস্তা দিচ্ছে। আমার প্রেশার একবারে হারিয়ে যায়, আপ ডাউন করে আর কি, একবার বেশি একবার কম। সেজন্য এখন সব কিছু নিয়ম মাফিক করে খাবার দাবার খাইতেছি। আর দেখেন বাসার মধ্যে কি পরিমাণ তেলাপোকা, পুরা পাকের ঘর পরিষ্কার করতেছে। আজকে রান্না বান্নারও সমস্যা হয়ে যাবে, বেশি দেরি হয়ে যাবে। এই যে আমার রুমে এসে ব্লান্ডার করতেছে আদা রসুন, আবার সকালে নাস্তা রান্না করবে। এরকম তেলাপোকার উৎপাত কার কার বাসায় আছে কমেন্টে জানাবেন। আর তেলাপোকার ওষুধ দিয়ে তেলাপোকার আপনার শেষ করতে পারতেছেন। এখন বাসার সব কিছু নামাই এখন ধুইতেছে, পরিষ্কার করতেছে, রাখতেছে। ওদের দুই ভাই বোন একটু ছবি নিলাম। দেখেন আয়ান আর তাবাসসুম কত শয়তানি করতেছে, মানে আয়ান তাবাসসুমকে ভয় দেখাইতেছে। পৃথিবীতে মানুষকে যখন আপনি সঠিকটা দেখাতে যাবেন তখন মানুষ আপনাকে ভুল বুঝবে। আর মানুষের ভুলটাকে যদি আপনি না ভুল ভাবেন তাহলে আপনি খুব ভালো থাকবেন। কারণ ওই ভুলটাকে কখনো ভুল বলা যাবে না, ওই ভুলটাকে বলতে হবে সঠিক, আর সঠিকটাকে বলতে হবে ভুল। এই ধরনের কিছু মানুষ বা কিছু ফ্যামিলিতে মানুষ বসবাস করতেছে। যাই হোক, আমার মেয়ে একটা মিনি আপনার কুকার নিচে রান্না করার জন্য, এই যে আমার মেয়েকে একে একে রান্না করতে দেই, কারণ ও নিজের আপনার টিফিন নিজে বানায়, মাঝে মাঝে আমিও বানাই দিই। যে খিচুড়িটা প্রায় হয়ে আসছে, আর এখন এই যে তাবাসসুম আবদুল্লাহ আমাকে দিবে, আর আয়নের জন্য রাখবে, ও একটু খাবে। মানে একটা জিনিস রান্না করলে অল্প অল্প করে খাইলে সেই জিনিসটা ভালো লাগে, আর অতিরিক্ত কোনো কিছু ভালো লাগে না। আজকে বাসায় প্রচুর পরিমাণ কাজ, অনেক ভিডিও নিতেও পারি নেই, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে তাবাসসুমের আম্মু চিচিঙ্গা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন সুন্দর, মানে ঘর পরিষ্কার করলে সেদিন একটু সময় লেগে যায়, রান্নাটা দেরি হয়ে যায়। আর এখানে তাবাসসুমের আম্মু আয়নের আম্মু সম্পূর্ণ কেটে সুন্দর করে গুছিয়ে দিল, কারণ রান্নাটা যদি আপনি সম্পূর্ণ কিছু হাতের নাগালে থাকে রান্না করতে বেশি সময় লাগে না। আর গরু মাংস দিয়ে আপনার ভুনা করবে, আর এখানে পেঁপে আর হচ্ছে আপনার চিচিঙ্গা ভাজি করবে। পেঁপেটাকে চিকন করে পলে নিচ্ছে, আর পাতলা পাতলা করে আপনার কেটে নিল চিচিঙ্গা। কে কে এভাবে করে ভাজি খেয়েছেন কমেন্টে জানাবেন। এই যে দেখেন সবুজ আর সবুজ, খুবই ভালো লাগতেছে। এভাবে করে বেশি সবজি খেলে ভালো লাগবে, অল্প ঝাল দিয়ে। কিছু মানুষ অন্যের কথা নিয়ে নিজের উপরে নেয়া আপনার ঝগড়া করে, মানে নিজেকে বীর মনে করে। এই ঝগড়া লাগা মানুষটা কেউ পছন্দ করবে না, কারণ যেটা সঠিক সেটা সারা জীবন বলে দেবো, এটা যা হওয়ার হবে। আমার কথা হচ্ছে, যে পারবে না সে কোনো কালে পারবে না, আর যে পারবে সে সবসময় পারবে। এখানে আপনার ছোটো ছোটো করে রুই শোল মাছ ভুনা করবে। আগে প্রথমে মাছগুলো ছোটো ছোটো করে কিনে নিল। এভাবে করে কে কে রান্না করেন। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও একটু একটু করে শেয়ার করলাম। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনায় বসে কাছে, কিছু কিছু মানুষ আছে প্রাণী মানুষ শেষে। যাই হোক, বাজার থেকে কিছু কাঁচা পাকা পেঁপে নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওর পাশে থাকবেন, লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।